আবেগ দেখিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপরে দিয়ে বাকি তিনজনকে নিচে নামানোর, সাধারণ মানুষের কাতারে নামানোর এমন ধৃষ্টতা যারা দেখায়, এরা ঈমান ও ইসলামের সাথে কোনো সম্পর্ক রাখে না। আমাদের মনে রাখতে হবে, যারা এমন করছে তারা হয়তো শিয়া রাফিজি অথবা অন্য কোনো উদ্দেশ্যে ইসলামের মূল বেসিক আকীদার উপরে আঘাত করছে, উম্মতকে বিভক্ত করার জন্য। গোটা উম্মত যাদেরকে মেনে নিয়েছে, যাদের সম্মানে স্বীকৃতি দিয়েছে, সেখানে কারো দ্বিমত পোষণ করার কোনো অধিকার নাই। কিছু লোক বলে থাকে হযরত আলী কারামুল্লাহু ওয়াজহুল কারীম আহলে বাইতের অন্তর্ভুক্ত, তাই তিনি সিদ্দিক আকবর থেকে আফজল। উত্তর কি? দেখুন, ফাতেহ খাইবার বিজেতা আসাদুল্লাহ গালিব হযরত মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রব্বুল আলামিন তাকে অনেক মর্যাদা ও শ্রেষ্ঠত্ব দান করেছেন, যাকে আমার পেয়ারা রাসূল এলমের শহরের দরজা বলেছেন। নবীজি বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর আর সেই শহরের দরজা আমার আলী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে সময়ে হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার কথা বর্ণনা করেছেন এবং কিতাবুল মানাকিবের মধ্যে সকল সাহাবায়ে কেরামের স্তর মর্যাদা সম্পর্কে প্রত্যেক মুহাদ্দিসিনে কেরাম হাদিস আপন আপন কিতাবের মধ্যে সংকলন করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা যে অসংখ্য ফজিলত এবং মর্যাদা দিয়েছেন, তন্মধ্যে একটা মর্যাদা তার এটাও আছে, তিনি নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত। সবাই বলি আলহামদুলিল্লাহ। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ফজিলত আর আফজালিয়ত দুটো কিন্তু একই বিষয় নয়। ফজিলত হচ্ছে কোনো বিষয়ে গুণ থাকা, বৈশিষ্ট্য থাকা, স্পেশালিটি, আর আফজালিয়ত হচ্ছে সবার মধ্যে সেরা। আফজালিয়ত হচ্ছে কি? সবার মধ্যে সেরা। একটা হচ্ছে ফজিলত, কোনো গুণ থাকা, কোনো কোয়ালিটি থাকা, কোনো কোয়ালিফিকেশন থাকা, কিন্তু আফজালিয়ত হচ্ছে সবার চেয়ে সেরা হওয়া। এই ক্ষেত্রে উম্মতের ইজমা এবং সর্বসম্মতি হচ্ছে আম্বিয়া আলাইহিস সালামের পরে, সকল নবীগণের পরে গোটা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন, আফজল হচ্ছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীগণের পরে সমস্ত উম্মতের উপরে প্রথম স্থান হচ্ছে কার? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে জমহুর এবং অধিকাংশ উলামায়ে কেরামের মতে হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তারপর সাইয়্যিদুনা হযরত আলী মুর্তজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের। সবাই বলি আলহামদুলিল্লাহ। বোঝাতে চাচ্ছিলাম এই মহান ব্যক্তিবর্গের খেলাফতের যে ধারাবাহিকতা, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক আজম, তৃতীয় খলিফা হযরত উসমান গনি যুন্নুরাইন, চতুর্থ খলিফা হযরত আলী মুর্তজা। ওনাদের যে খেলাফতের ধারাবাহিকতা, সেটাই প্রমাণ করে যে ওনাদের মধ্যে আফজালিয়তের স্তরটা এভাবে সাজানো হয়েছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, যিনি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ ছিলেন তাকেই প্রথমে খলিফার মর্যাদা দেওয়া হয়েছে। এখন এই ধারণা করা ঠিক নয় যে ওই তিন ব্যক্তিত্বের তুলনায় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশগতভাবে নিকটবর্তী এবং তিনি আহলে বাইতের অন্তর্ভুক্ত, তাই তিনি সবার চেয়ে উত্তম। এমন ধারণা করা ঠিক হবে না, কারণ শ্রেষ্ঠত্ব বা আফজালিয়ত এটি বংশগত নৈকট্যের উপরে নির্ভর করে না। মনে রাখবেন, যদি তাই হতো তবে জগতের প্রাণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র পুত্র কন্যাগণ যারা ছিলেন, ওনারা উম্মতের মধ্যে সবার উপরে হয়ে যেতেন। আমার পেয়ারা রসুলের 4 জন কন্যা ছিলেন না? ছিলেন। 3 জন পুত্র ছিলেন। তো শ্রেষ্ঠত্ব হিসেবে সিরিয়ালে কি ওনাদের নাম নেওয়া হয় না? যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এগিয়ে দেওয়ার কোনো প্রবণতা তৈরি হয়, তাহলে তো দেখা যাবে যারা সরাসরি সৈয়দ বংশ,
বর্তমান সময়েও যারা সৈয়দ জাদা সাদাত আছেন ওনাদেরকে তো তার উপরে অগ্রাধিকার দিতে হবে, কারণ বংশগতভাবে তারা তো সরাসরি নবীর আওলাদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার পেয়ারা রাসূল আহলে বাইতের অন্তর্ভুক্ত করে নিয়েছেন, কিন্তু ইনারা তো সরাসরি নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত, নবীর সন্তান হওয়ার কারণে। তাহলে দেখা যাচ্ছে সবাইকে উপরে দিতে হবে, কিন্তু নিশ্চিতভাবে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, শ্রেষ্ঠত্বের মানদণ্ড বংশগত সম্পর্কের উপরে নয়। সেটি আলাদা বিষয়, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত করে গেছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। হযরত আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যাপারে স্বতন্ত্র বেশ কয়েকটি কিতাব লিখেছেন। মাতলাউল কামারাইন এবং আজ-জুলালুল আনকা, এই দুইটি কিতাবের মধ্যে প্রণিধানযোগ্য হাদিসের মাধ্যমে, অথেন্টিক সোর্স থেকে তিনি সহিহ রিওয়ায়াতের মাধ্যমে সাহাবায়ে কেরামের ঐকমত্য সিদ্ধান্ত চূড়ান্তভাবে উল্লেখ করেছেন। তো আল্লাহ তাআলার কোরআনের আয়াত তিনি সেখানে উল্লেখ করে বলছেন, আল্লাহ ইরশাদ করেছেন, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা। হাবিব আপনি ইরশাদ করুন, মর্যাদা সেটা আল্লাহর হাতে। সম্মান ও মর্যাদা দেওয়ার মালিক কে? আল্লাহ। বলছেন সেটা আল্লাহর হাতে। ইউতিহি মান ইয়াশা, তিনি যাকে চান তাকে দান করেন। আমি আপনি কাউকে পছন্দ আর কাউকে অপছন্দ, আমার আপনার মতামতে কারো শ্রেষ্ঠত্ব নির্ভর করে না, এ কথাটা স্পষ্ট হতে হবে। অনেকে বলবে যে আমি আবেগী, আমি নবী পরিবারকে অনেক বেশি ভালোবাসি, সেই জন্য আমার দৃষ্টিকোণে হযরত আলী সবার উপরে। এভাবে করে শরীয়তের উপরে বাড়াবাড়ি চাপিয়ে দেওয়ার কোনো অধিকার কারো কাছে নাই। আমরা গ্রহণযোগ্য দলিলের মাধ্যমে একটি কথা আমাদের কাছে স্পষ্ট হয়, সাইয়েদনা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উল্লেখ করেছেন, আফদালুন নাস বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, উম্মতের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে আল্লাহর রাসূলের পরে সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরপরে সুম্মা ওমর ইবনুল খাত্তাব, এরপরে হচ্ছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এরপরে সুম্মা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, এরপরে হচ্ছেন হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। এরপর সুম্মা আলী ইবনে আবি তালিব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এরপরে হচ্ছেন হযরত আবু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেভাবে খেলাফতের সিলসিলা, খেলাফতের ধারাবাহিকতা উম্মতের মধ্যে আফজল হিসেবে, শ্রেষ্ঠত্ব হিসেবে, সেটাই চূড়ান্ত ফয়সালা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই আবেগ দেখিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপরে দিয়ে বাকি তিনজনকে নিচে নামানোর, সাধারণ মানুষের কাতারে নামানোর এমন দৃষ্টতা যারা দেখায়, এরা ঈমান ও ইসলামের সাথে কোনো সম্পর্ক রাখে না। আমাদের মনে রাখতে হবে, যারা এমন করছে তারা হয়তো শিয়া রাফিজি অথবা অন্য কোনো উদ্দেশ্যে ইসলামের মূল বেসিক আকীদার উপরে আঘাত করছে, উম্মতকে বিভক্ত করার জন্য। গোটা উম্মত যাদেরকে মেনে নিয়েছে, যাদের সম্মানে স্বীকৃতি দিয়েছে, সেখানে কারো দ্বিমত পোষণ করার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনে রাখার তৌফিক দান করুক, আমিন।